হ্যালো এন্ড ওয়েলকাম টু শৌলিনাস ওয়ার্ল্ড। আজকে আমি আর শৌলিনা চলে এসেছি তোমাদের সামনে। আমরা একটু বেরোচ্ছি, কয়েকটা কাজ আছে আমাদের। আর মিস্টার চ্যাটার্জিকে বলছি একটু খাবার আনতে যেতে, আজকে সানডে, তো ভাবলাম একটু ভালো মন্দ কিছু খাওয়া হয়ে যাক। আমি আর শৌলিনা যাচ্ছি একটা জায়গায়, সেটা কোথায় যাচ্ছি সেটা মিস্টার চ্যাটার্জি এখনো জানে না, বা আস্তে আস্তে রিভিল হবে, বাট নর্মালি যাচ্ছি আমরা। তো আমরা যাই, তারপর ওখানে ফিরে আসি, ফিরে এসে কি করছি না করছি তোমাদের সাথে আমরা আবার অ্যাটাচড হচ্ছি। তো ততক্ষণ আমি আর একটা হিন্টস তোমাদের আমি দিয়ে গেলাম, যেটা সৌরভ চ্যাটার্জি মানে মিস্টার চ্যাটার্জির জন্য হিন্টস, সেটা হচ্ছে আজকে শৌলিনাকে ছাড়া এই ওয়েলকামটা পসিবল নয়, বা শৌলিনাই রাইট পার্সন এই ওয়েলকামটা করার জন্য বা এই ব্লগটা স্টার্ট করার জন্য। এবার তোমরা সবাই মানে ভাবতে থাকো কি ব্যাপার কি না, আর মিস্টার চ্যাটার্জিকেও একটু ব্রেনটা লাগাতে দাও যে কিসের জন্য আজকে ওকে দিয়ে আমরা ওয়েলকামটা স্টার্ট করলাম। তো আবার দেখা হচ্ছে ফিরে এসে। তো চলো লেটস গো। আরে আমি যাব না, তুমি যাবে না? তোমরা কি কোথাও শপিং করতে চললে? ওই একটু যাচ্ছি টুকটাক পাড়ার মধ্যেই। আরে আমি যাবো তোমার সাথে, কি না আছে? তুমি যাও, তুমি একটু খাবার দাবারের ব্যবস্থা করো, আজকে তো সানডে, আর একটু ভালো মন্দ খাবো, তাই না? হ্যাঁ, ও বাবা। সেই জন্য তুমি যাও খাবার দাবার অ্যারেঞ্জ করতে, তুমি যাও খাবার দাবার অ্যারেঞ্জ করতে, আমরা আসছি, ততক্ষণেই যাবো আর আসবো, বেশি টাইম লাগবে না। দেখো যদি প্রবলেম নেই আমি যেতে পারি, কোনো প্রবলেম না নেই। না 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 না, আমরা দুজনেই আরামসে চলে যাবো, তোমাকে যেতে হবে না। ঠিক আছে, ওকে। তো এই জাস্ট আমি আর শৌলিনা আমরা দুজনে ফিরলাম। আসলে আমরা গেছিলাম, আজকে হচ্ছে ফাদার্স ডে, তোমরা তো সবাই জানো আজকে ফাদার্স ডে, আজকে সানডে। তো আমরা সেই জন্য গেছিলাম মিয়ামোড়ে থেকে কেক আনতে, আর শৌলিনা ওর পাপ্পার জন্য একটা ছোট্ট কেক, ছোট্ট চকলেট এনেছে, দেখাও সবাইকে, এটা ও গিফট করবে ওর পাপাকে। তো সেই জন্যই আমরা মিস্টার চ্যাটার্জিকে এই সারপ্রাইজটা দিতে চেয়েছিলাম, ওই জন্য বলিনি। আর মিস্টার চ্যাটার্জি এখনো আসেনি, ও গেছে খাবারটা আনতে। খাবারটা কোত্থেকে নিচ্ছি, কি খাবার নিচ্ছি, সেগুলো রিভিউ তো তোমরা দেখতেই পাবে, সেগুলো তোমাদের দেখাবো। সেটা মিস্টার চ্যাটার্জি নিজের মতো করে খাবারটার ব্লগ করবে, বাট ও শুধু এটুকুই জানে যে আজকে খাবারটা বাইরে খাবো, সেজন্য আনা করাচ্ছি। কিন্তু আজকে যে ফাদার্স ডের জন্য আমরা একটা ছোট্ট প্ল্যানিং করেছি, বা এই যে আমরা আজকে কেকটা ওর জন্য পুরোটাই সারপ্রাইজ। আমরা ফিরলাম, এরপরে মিস্টার চ্যাটার্জি ফিরলে তোমাদের সাথে দেখা করছি আবার। আমরা চায়না ক্যাম্পে চলে এসেছি। চায়না ক্যাম্প এখানকার খুব একটা বিখ্যাত ফাস্ট ফুড সেন্টার। এখানে সব রকম নুডলস মানে চাইনিজ ডিশেস করা হয় এখানে। তো আমি এখানে জাস্ট এলাম, বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, আর তো আমাদের অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে। মানে আমি কী কী অর্ডার দিয়েছি মানে সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে মিক্সড ভেজ নুডলস, একটা মিক্সড নুডলস, আর চিকেন পকোড়া, আর ড্রাই চিলি চিকেন। তো এইখানে এইসব জিনিসগুলো খুব বিখ্যাত। তো এদের রিভিউ, এদের কোয়ান্টিটি কীরকম, এদের প্রাইস কীরকম, আমি বাড়ি থেকে সব তোমাদেরকে এক করে বলবো। কেন এখন খুব বাইরে খুব ভিড় আর বৃষ্টি পড়ছে, তার জন্য তোমাদেরকে পুরোটা দেখাতে পারছি না, জাস্ট একটা গ্লিমস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কীরকম কীভাবে করে না করে। ঠিক আছে, বাকিটা বাড়ি থেকে তোমার সাথে কথা বলবো। অ্যাকচুয়ালি ব্লগটা আমি এই চায়না ক্যাম্পের একটা ছোটো মিনি রেস্টুরেন্ট মানে মিনি একটা কেবিন আছে, সেইখান থেকে আমি ব্লগটা শুরু করেছি, কারণ বাইরে প্রচুর ভিড় আর বৃষ্টি হচ্ছে, তার জন্য ব্লগটা আমি বাইরে থেকে নিতে পারলাম না। আর তাদেরকে জাস্ট এই রেস্টুরেন্টের ভিতরটা আমি একটা গ্লিমস দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যে কেমনভাবে ওরা কুকিংটা করে, মানে কী কী ইনগ্রেডিয়েন্টস দেয়, কীভাবে চালু করে ওরা। ঠিক আছে, কজন আছে ওরা, কজন মিলে রান্নাটা করছে এরা। তো ঠিক আছে, চলো আমি তোমাদেরকে গিয়ে দেখাই। হচ্ছে এখানকার মেন শেফ, টুকটাক করছে। মানে এভরি ক্রিকেট এবারে ভাইয়া এখানে মিক্স এখন ফ্রাইড রাইস করছে। ইনি হলেন চায়না ক্যাম্পের মেন শেফ। তো উনি আপনাকে বলবেন এখানে কি কি মানে কেমনভাবে হয়, কীভাবে আসতে হয়, সেটা আপনাকে डिटेल नहीं बोल देते। बोलिए भैया, ये कब से शुरू हुआ है चाइना कैंप और आप लोग कहाँ से बिलोंग करते हैं
और यहाँ का जो फेवरेट डिशेज है आप थोड़ा बोलिए यहाँ पर। हम लोग का हम तो बिलोंग करते हैं नेपाल से और हम लोग का ये शॉप है 2019 से। अभी करीब 4 साल होने वाला है। और हम लोग का यहाँ पे फेवरेट तो सबसे ज़्यादा चलने वाला तो मोमो ही चलता है। मोमो। आप लोग का फेवरेट वही वाला फेवरेट मोमो है और सब डिश मिला के चलता और है। हक्का तो आप लोग का फेवरेट है ही, मतलब बेस्ट है आप लोग, क्योंकि हम जब नॉर्थ सिक्किम गए थे तो वहाँ का फेवरेट मतलब आपका हक्का नूडल्स है, तो यहाँ पर हक्का नूडल्स आपका बहुत अच्छा रहता है। अच्छा सभी अच्छे अच्छा बोलते हैं कस्टमर। अच्छा, ये बहुत आप लोग का जो रेट्स है ना वो बहुत पॉकेट फ्रेंडली है, मतलब उतना जैसे दूसरा रेस्टोरेंट का तरह है नहीं आप लोग का, बहुत ईजी है, मतलब सब अफोर्ड कर सकते हैं यहाँ पर आके, मतलब बहुत अच्छा है दूसरा रेस्टोरेंट से। ठीक है भैया, थैंक यू। এখানে জোম্যাটো থেকেও খাবার যাচ্ছে, আপনারা দেখতে পারেন। দেখুন জোম্যাটো থেকে এখন খালি হয়ে যাবে, আপনাকে দেখাচ্ছি। এই জোম্যাটো থেকে খাবার যাচ্ছে, আমার খাবার রেডি হয়ে গেছে, আমি বাড়ি নিয়ে চললাম। তাহলে আমার চাইনা ক্যাম্পের খাবার নেওয়া হয়ে গেছে আর এবার বাড়ি চললাম। বৃষ্টির একটু থেমেছে, তো চলো গিয়ে তোমাদের সাথে বাড়ি থেকে দেখা হবে আর তোমাদেরকে রেটসগুলো আমি আর বলবো কীরকম কিসে কী লেগেছে না লেগেছে আর খাবার রিভিউ দেবো। ঠিক আছে, চলো। তো মিস্টার চ্যাটার্জি চলে এসছে, বেলটা বাজাচ্ছে, দেখে নি এখন কি ব্যাপার স্যাপার। চলে এসছো? হ্যাঁ, শপিং ডান। কি কিনলে? বাড়ি ঢোকো বলছি। মিস্টার চ্যাটার্জি চলে এসছে খাবার এই যে নিয়ে। নিয়ে চলে এলাম, সব খাবার পেয়ে গেছো? সব পেয়ে গেছি। ঠিক আছে, এইবারে তুমি টেবিলে তাকাও, তাহলেই অনেক কিছু বুঝতে পারবে আই গেস। এটা কি? আজকে কি বেটু বলো পাপাকে, বলো জিনিস। আজকে কি ডে? তো কি ডে আজকে মাম্মাম? Father's Day. ওলে বাবালে, হ্যাপি ফাদার্স ডে। থ্যাংক ইউ। আমরা অ্যাকচুয়ালি এই প্ল্যানিংই করেছিলাম। আমুল ফ্রুট অ্যান্ড নাট। তোমার ফেভারিট চকলেট, চকলেটস ইউ লাভ অলওয়েজ, থ্যাংক ইউ বোথ অফ ইউ আমার এই ডেটাকে আরো স্পেশাল করার জন্য। থ্যাংক ইউ। ইউ অলওয়েজ লাভ চকলেটস, তাই জন্য শৌলিনা আমায় বললো কি দেব, তা আমি বললাম চলো পাপাকে চকলেটসই দেওয়া যাক, পাপা ওটাই ভালোবাসে। রিয়েলি খুবই সুন্দর এটা আমার জন্য, মানে আমি ভাবতে পারিনি অ্যাকচুয়ালি, এটা টু বি ভেরি অনেস্ট। মানে দুজনে মিলে কি ওদের মধ্যে প্ল্যানিং চলছে, প্ল্যানিং এন্ড প্লটিং জানি না, কিছু জানি না। তো এরা দুজনে আমাকে হঠাৎ করে বললো যে এটা শপিং করতে, মানে এমনি হঠাৎ করে বেরোবে, তো এই প্ল্যানটা ওদের মাথায় ঘুরছিল সেটা আমি জানতাম, মানে এই জাস্ট জানলাম, মানে এই ওদের plan। হ্যাঁ, আমরা দুজন সারা দুপুর এইসব প্ল্যান করে বিকেল বেলায় বা সন্ধে বেলায় একটু এক্সিকিউট করার জন্য বেরিয়ে পড়লাম। তুই হাসছিস? হ্যাঁ, তো হাসি হচ্ছে না খুব? হ্যাঁ, মামুনের সাথে মিলে পড়ে। তাই ভাবছি এত কিসের চুপ 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 করে দুপুরবেলা কি কথা হচ্ছে তোদের দুজনের মধ্যে। আর তোমরা সবাই এই টাকলু শৌলিনাকে দেখোনি, টাকলু শৌলিনা, শৌলিনা টাকলু হয়ে গেছে, শৌলিনাস ট্রান্সফরমেশন। তো ও যে টাকলু হয়ে গেছে, টাকলুর পর ওকে কেমন লাগছে সেটা একটু জানিও, কিন্তু ওর হাসি থামছেই না। এবার তোমরা কেকটা কেটে ফেলো। হ্যাপি ফাদার্স ডে টু ইউ, হ্যাপি ফাদার্স ডে টু ইউ, হ্যাপি ফাদার্স ডে টু ডিয়ার সৌরভ, হ্যাপি ফাদার্স ডে টু ইউ। ওলে বাবলে, থ্যাংক ইউ সো মাচ। এবার শৌলিনা ওর পাপাকে কেক খাইয়ে দিচ্ছে, ফাদার্স ডে বলে কথা। নিজেও একটু চেটে খেয়ে নিল ক্রিমটা। শৌলিনা মিয়মরের কেক খেতে ভীষণ ভালোবাসে। টেরিফিক টেস্ট,
মানে রেড ভেলভেট সিরিয়াসলি আমি এত জায়গায় রেড ভেলভেট খাই, বাট মিয়োমোরের মতো রেড ভেলভেট আমার তো ভালো লাগে না আমরা কোথাও। অনেক জায়গায় খেয়েছি রেড ভেলভেট, রেস্টুরেন্ট থেকে আমরা বাড়িতেও ডেলিভারি মানে এসছে, বাড়িতে খেয়েছি আমরা, কিন্তু এই রেড ভেলভেট মিয়োমোরের টেরিফিক, মানে মিয়োমোরের যে কোনো ফ্লেভারের কেকই ভীষণ সুন্দর। 10 আউট অফ 10, মানে এটার কোনো খুব পাই না আমি। যে এটা Seriously? বাজে, এটা ভালো, মানে এই সময় প্রতিটা পুরো জিনিসটাই ভালো। সত্যি তাই। তো এবার আমাদের স্ন্যাক্সের পালা। স্ন্যাক্সে তো দেখতেই পাচ্ছ রুটি, তার সাথে হচ্ছে আমাদের গরমা গরম চিকেন পকোড়া। এখানে 8 পিস চিকেন পকোড়া আছে, এক প্লেটে 8 পিস। এটা লঙ্কা ছাড়া বানিয়েছো তো? লঙ্কা ছাড়া। হ্যাঁ, কেন শৌলিনা খেতে পারবে না লঙ্কা দেওয়া থাকলে, ওরা বেসিক্যালি ব্যাটারটার মধ্যে ছোট ছোট লঙ্কা দেয়, যেহেতু শৌলিনা খেতে পারবে না বলে আজকে আমরা লঙ্কা ছাড়াই এটাকে মিস্টার চ্যাটার্জি বানিয়ে নিয়ে এসছি। তো বেসিক্যালি আজকে মিস্টার চ্যাটার্জি স্টার্ট করার কথা, বাট মিস্টার চ্যাটার্জি ইজ আ ভেরি 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 ফাম্বলিং পার্সন ইন কেস অফ রিভিউ। কেন রিভিউ দিতে গেলে ভীষণ ফাম্বল করে, খাবে নর্মালি বলতে পারে, কিন্তু সেই টাইমে ও বুঝতে পারে না, ও এক্সপ্রেস করতে পারে না কতটা ভালো কতটা কি তোমাদের জানতে হবে। তো তোমরা দেখে আসছো আমাদের অনেক ব্লগে যে আমাকেই দিতে হয় বাধ্য হয়ে সেখানে। তো মিস্টার চ্যাটার্জির খাওয়াটাকে আজকে ফার্স্ট টাইম আমাকেই খেয়ে আমাদের রিভিউটা দিতে হবে, চায়না ক্যাম্পের কি ফার্স্ট আইটেমটা কেমন। তো শৌলিনা তুমি একটা নাও আগে, আমিও এটা ট্রাই করছি, সাথে আছে কাঁচা পেঁয়াজ। তো 2 হাতি লাগাচ্ছি আমি তোমাদের এটাকে ভেঙে দেখানোর জন্য জিনিসটা কিরকম। এই যে এগুলো তো চিকেন আছে, এখানেও চিকেন আছে, ভালোই চিকেন আছে। এবার খাওয়ার পালা। খাবারের কোনো জবাব হবে না, চাইনিজ আইটেম এরা দারুণ বানায়, চিকেন পকোড়া টকোড়াও দারুণ বানায়, দারুণ। এই 8 পিস চিকেন পকোড়ার দাম হচ্ছে 150, আর এদের প্রচুর চিকেন থাকে, ছোট্ট ছোট্ট ভেতরে দেওয়া থাকে, মানে মুখে পড়লে তোমরা চিকেনগুলোকে ফিল করতে পারবে। এমন নয় যে চিকেন নেই, ব্যাটারটা অনেক বেশি হাই, চিকেন দেখাই যাচ্ছে না, একদম সেরকম না, প্রপার চিকেন থাকে। আর এটার সাথে অ্যাক্সিড মজা, দারুণ। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট খাওয়া দাওয়া নিয়ে। সো উই আর ব্যাক अगेन উইথ আওয়ার মেন কোর্স। এবারে মেন কোর্সটা তোমাদের আমি দেখাই আজকে কি কি আছে। তো আজকে আমরা মিক্স নুডলস এনেছি, বাট আমরা এদের মিক্স ফ্রাইড রাইসও খেয়েছি, ভীষণ ভালো। তোমরা মিক্স ফ্রাইড রাইসও এদের ট্রাই করতে পারো। আজকে আমি নুডলসটার রিভিউ দেবো তোমাদের। আমাদের কাছে আছে 2 রকমের মিক্স নুডলস, আর এদের কোয়ান্টিটি যথেষ্ট হিউজ, তাই আমাদের 3 জনের জন্য দুটোই এনাফ থাকে। এটা হচ্ছে নর্মাল, মানে নর্মাল যেরকম মিক্স নুডলস হয় সেরকম। ইনগ্রেডিয়েন্টস ভর্তি আছে, ওয়াও, প্রন, চিকেন, এগ, সব কিছু। এবারে আমাদের হচ্ছে আরেকটা মিক্স নুডলস, এটাও মিক্স নুডলসই, বাট এটা ছিল শৌলিনারটা। এইবারে হচ্ছে আমার আর মিস্টার চ্যাটার্জি, যদিও শৌলিনা অতটা তো খায় না, ওটার থেকেও আমার আর মিস্টার চ্যাটার্জির হয়ে যাবে, বাট এটা একটু ফিকা ফিকা ইন দ্য সেন্স, এটাতে চাইলে তোমরা অন্য সস অ্যাড করতেই পারো, ওরা অথেন্টিক চাইনিজ সস, রেড সস যেগুলো দিয়ে দেয়, বাট এটা শৌলিনার। এবারে আমাদেরটা সেটা হচ্ছে এটা, দেখো কালারটাই ডিফারেন্ট। অ্যাকচুয়ালি এটা হচ্ছে শেজওয়ান মিক্স নুডলস। আহা, ঝাল ঝাল। এটা হচ্ছে শেজওয়ান মিক্স নুডলস। এবারে হচ্ছে আমাদের থার্ড অ্যান্ড ফাইনাল আইটেম আজকে। খুলে তোমাদের দেখাই, ড্রাই চিলি চিকেন নুডলস, তাই ড্রাইটাই আনিয়েছি,
বাট এদের মিক্স রাইসটাও এত টেস্টি হয় যে আমরা ম্যাক্সিমাম টাইমে ড্রাইটাই আনানোর চেষ্টা করি। ড্রাইটা আমাদের বেশি ভালো লাগে। গ্রেভিটাও ভালো, আমি বলছি না খারাপ, বাট ড্রাইটা আমাদের বেশি ভালো লাগে। তো এই ছিল আজকের মেন কোর্স। এবার টেস্ট করার পালা। আমি যেহেতু একটু ঝালটা পছন্দ করি তাই আমি ঝালটা পরে খাবো, আগে আমি নর্মালটা খেয়ে তোমাদের রিভিউ দিচ্ছি। কিচ্ছু বলার নেই, গ্রাসে গ্রাসে ইনগ্রেডিয়েন্টস, কিচ্ছু বলার নেই। থামছি না, তাই বুঝতেই পেরে যাচ্ছি তোমরা। দারুণ। এবার আমি শেজওয়ানটাকে তোমাদের বলছি। I love shrimp, prawn, aha, what a taste, মন ভরে গেল। দারুণ। এবারে ড্রাই চিলি চিকেন। আমি ক্যাপসিকাম খুব ভালোবাসি। তো তোমাদের কেটে দেখাই আমি। থিন একটা কোটিং অ্যান্ড পিওর চিকেন, ভেতরটাতে একদমই পিওর চিকেন, ভীষণই থিন একটা কোটিং। এবারে আমি খাবো। কিছু বলার নেই, জাস্ট প্রতিটা খাবার, ফ্রম পকোড়া টু ড্রাইড চিলি চিকেন, জাস্ট অসম, জাস্ট অসম, কিচ্ছু বলার নেই। আমার পেট ভরে গেলেও এদের খাবার এত ভালো, সেটা আবার মন ভরবে না, মনে হবে আরো খাই আরো খাই, এত ভালো। এবার হচ্ছে তোমাদেরকে আমার জানানো যে এগুলোতে আমার কত টাকা লেগেছে। আমার আরেকটা জিনিস তোমাদের বলার আছে, সেটা হচ্ছে ড্রাই চিলি চিকেনটা কিন্তু 10 পিস ছিল, চিকেন পকোড়াটা 8 পিস, কিন্তু ড্রাই চিলি চিকেনটা 10 পিস। বা তুমি যদি গ্রেভিওয়ালাও কোনো আইটেম নিতে পারো, বিট চিলি ফিশ, চিলি চিকেন, ওদের সব কিছু কিন্তু 10 পিস করে থাকে। তো আমার আজকের খাবারটাতে অনেক ভ্যারাইটি ছিল, কিন্তু রেটটা শুনলে তোমরা একটু শকড হয়ে যাবে। রেটটা হচ্ছে আমার লেগেছে only 550 rupees, which is very 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 pocket friendly। কেন এত পকেট ফ্রেন্ডলিতে এত টেস্টি চাইনিজ সিরিয়াসলি কলকাতার মতো জায়গায় পাওয়া নেক্সট টু ইম্পসিবল। হ্যাঁ, এটা কোনো ব্র্যান্ড নয় বা বিশাল কোনো এদের অ্যাম্বিয়েন্স নেই বসে খাওয়ার জন্য, খুবই ছোট জায়গা, বা আমরা ম্যাক্সিমাম টাইম এখানেই নিয়ে এসে খাই, আমরা বসে খাই না। এদের মোমোজ 6 পিসেস মোমোজ দেয় 60 রুপিসের, যেটা এখন বেড়ে 70 রুপিস হয়েছে, আর ফ্রাইডটা হয়েছে 80 রুপিস। তো 80 রুপিস 60 রুপিস এগুলো খুবই কম আমাদের কাছে, কিন্তু এতটা স্টাফিং ওদের ভালো থাকে, সিরিয়াসলি কিচ্ছু বলার নেই। তো এবার এই 550টাকে আমি কোনটাতে কত লেগেছে আজকে সেটা তোমাদের এবার জানাবো। আমার এই মিক্স শেজওয়ান নুডলসটাই লেগেছে 130 টাকা, 130, যেটাতে হিউজ ছিল তোমরা দেখলেই, আর ইনগ্রেডিয়েন্টস গ্রাসে গ্রাসে প্রপার জাস্টিস দিয়েছে। এটা হচ্ছে যেটা নর্মাল মিক্স নুডলস, সেটা হচ্ছে 120 টাকা,
এটা 130, এটা 120। পকোড়াটা আগেই তোমাদের বলেছিলাম 150, 150 টাকা। আর ড্রাই চিলি চিকেন তাও 150, 150 টাকা। টোটাল মিলিয়ে আমার 550 বা 550 রুপিস অনলি। আমি অনলিটা এখানে না লাগিয়ে পারলাম না। ভীষণ ভালো খাওয়া দাওয়া। আর ওদের আরেকটাও ফেসিলিটি আছে, সেটা হচ্ছে ওরা হোম ডেলিভারিও দেয়, বাট সেটা তোমাকে বাগুইআটির নিয়ার প্লেসেস গুলোতে থাকতে হবে। আর এই দোকানটা হচ্ছে ঘোষপাড়া জ্যাংরা চৌমাথা থেকে যদি তুমি ওই ওয়েটা চলে যাচ্ছে মহারাজের মন্দিরের জাস্ট রাইট সাইডে চলে যাচ্ছে তোমার বাগুইআটি, আর লেফট সাইডে একটু ঢুকেই এদের স্টলটা। মানে তুমি যদি বাগুইআটিতেও থাকো কোনো প্রবলেম নেই, মানে যদি প্রপার বাগুইআটিতে থাকো তুমি ওখানে নিয়েই আবার বেরিয়ে যেতে পারবে। আর যদি তুমি হাতিয়ারা, হেলাবরতলা বা জ্যাংরা এই সাইডটায় থাকো, তাহলে তুমি ঘোষপাড়ার যেতে যে রুটটা বা গ্যাস গোডাউন, এইচপি গ্যাস গোডাউন যেতে যে রুটটা, জাস্ট সেখানটাতে ঢুকেই পাবে। আর এখানে যথেষ্ট রিক্সা পাওয়া যায়, যথেষ্ট তোমার যাওয়া আসার কমিউনিকেশন ভালো। আর চৌমাথাটায় গেলে তো তুমি অটো ফেসিলিটি পাচ্ছ, বাস পাচ্ছ, তুমি সবকিছু পেয়ে যাচ্ছ। তো চৌমাথা থেকে এটা জাস্ট পায়ে হেঁটে হচ্ছে 1 মিনিটের ডিস্টেন্স, পায়ে হেঁটে 1 মিনিটের ডিস্টেন্স। আর তোমার যদি 2 হুইলার বা 4 হুইলার থাকে তাহলে তো কিছু বলারই নেই, ভীষণই কাছে। কিন্তু এরা ভীষণ হাইজেনিক, তুমি দেখেইছো, যেমন মিস্টার চ্যাটার্জি অলরেডি তোমাদের দেখিয়েছে। আর এরা তোমার পিওর নর্থ ইস্টের লোকজন, এরা খুব ভালো অথেন্টিক চাইনিজ বানায়। আমি জানি তোমরা অনেকেই বলবে যে আমরা বাইরে এত ভালো ভালো ব্র্যান্ড থাকতে কেন করব, বাট আমার রিকোয়েস্ট একবার ট্রাই করে দেখো। আমার মনে হয় বড় বড় ব্র্যান্ডকে তোমরা জাস্ট গুড বাই বলে দেবে। আর তোমরা যদি এদেরই পার্ট 2 দেখতে চাও, মানে এদের আরো আইটেম নিয়ে আমাদেরকে দেখতে চাও আমাদের কাছে, তো প্লিজ আমাদেরকে কমেন্ট করতে ভুলো না। যেটা মোমো হলো বা রাইস হলো বা অন্য কোনো আইটেম তোমরা যদি চাইনিজের দেখতে চাও, গ্রেভিওয়ালা কোনো আইটেম, অবশ্যই আমাদেরকে লিখে জানাও কমেন্টে। আর বাগুইআটি, সল্টলেক বা এই কেষ্টপুর, লেক টাউন, এইসব চত্বরে চিনার পার্কে যারা আছো তাদের জন্য আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, এরা সুইগি জোম্যাটোতেও এদের অ্যাভেলেবেল আছে। বাট দেয়ার ইজ এ ইফ অ্যান্ড বাট। সেটা হচ্ছে যে প্রাইসটা তোমরা নিজেরা গিয়ে এদের কাছে পাবে, সেই প্রাইসটা তোমরা কিছুটা 20-30 টাকা বেশি পাবে জোম্যাটো বা সুইগিতে। কেন না, জোম্যাটো আর সুইগি তাদের নিজস্ব, যেটা আমরা সব রেস্টুরেন্ট বা সব জায়গায় দেখে থাকি, ওরা 20-30 টাকা নিজেদের মার্জিন রেখে পার প্লেটে বা পার আইটেমে ওরা মার্জিন রেখে তার উপর দামটা রাখে। তো এরা আমাদেরকে, যেটা আমরা গিয়ে নিলাম, তোমরা হয়তো জোম্যাটো বা সুইগি থেকে নিলে ভাববে যে আমি মিথ্যে কথা বলেছি বা আমি কম বলেছি তোমাদের, বাট না, আমি কোনো কম বলছি না, বিকজ দিস ইজ নট আ পেড প্রমোশন। আমাদের ওদের সাথে এখন এমনই একটা ভালো বন্ডিং হয়ে গেছে, আমরা জাস্ট কল করলেও ওরা এসে আমাদেরকে বাগুইআটিতে দিয়ে যায়। তো ফোন নাম্বারটা ওদের অবশ্যই আমরা দিয়ে দেব। ওরা যদি নিয়ার বাই প্লেস হয় বা ওদের হোম ডেলিভারি যদি সেদিনকে খুব প্রবলেম্যাটিক না হয়, ওরা হোম ডেলিভারিও দিয়ে দেয়। আর এই সুন্দর বর্ষার কালে মনেই হয় মাঝে মধ্যে এরকম ঝাল ঝাল বা ইয়াম্মি চাইনিজ কিছু খাই, তো তখন তোমরা ওদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এদের যে ডেসক্রিপশনে আমাদের এদের ডিটেলস দেওয়া থাকবে, এদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আর থাম্বনেলেও অবশ্যই এদের মেনু ফেনু সবকিছুই দেওয়া থাকবে, যেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো। তো এবার চলো আমরা এইটাকে এনজয় করে আবার দেখা করছি তোমাদেরকে খাবারের পর। তো আমাদের এই জাস্ট খাওয়া দাওয়া হয়ে গেল। তো আজকে দিনটা সত্যি খুব এনজয় করেছি। মানে আই এম ব্লেসড টু হ্যাভ আ ডটার লাইক দিস অ্যান্ড ওয়াইফ লাইক দিস। মানে মোটু আর টাকলু এরকম যে করবে প্ল্যানিংটা, সারা দুপুরে এই দুজনের মধ্যে খুচুর চলছিল, আমি ভাবলাম যে এরকমই নর্মাল কথা বলছে ওরা, বাট এরকম যে ওদের মাইন্ডে এইরকম প্ল্যানিং চলছিল আমি টেরও পাইনি। ওরা জাস্ট বিকেলবেলা হঠাৎ করে কি হলো, ওরা বাড়ির বাইরে গেল, আমি ভাবলাম যে শপিং করতে যাচ্ছে, বাড়ির কিছু টুকটাক জিনিস কিনবে। তো আমি বাইরের থেকে সাডেনলি এসে পরে দেখলাম যে ওরা কেক আর আমার জন্য আমার টাকলু একটা আমার ফেভারিট চকলেট কিনে এনেছে। তো সত্যি আজকে দিনটা আমি খুবই এনজয় করেছি। আমি এই দিনটাকে সত্যি খুব বলবো না, ইটস ওয়ান অফ দ্য মেমোরেবল ডে ইন মাই লাইফ। কিন্তু হ্যাঁ, এর মধ্যেও আমরা কিন্তু বাবাদেরকে খুবই মিস করেছি, যেহেতু ফাদার্স ডে বলে
ওনাদেরকে সত্যি খুব মিস করেছি। ওনারা ছাড়া অ্যাকচুয়ালি আমরা কেউই নয়, টু বি ভেরি অনেস্ট। তো ঠিক আছে, হ্যাপি ফাদার্স ডে টু অল। ঠিক আছে, তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ব্লগটা এক্সটেন্ড করবো না। ঠিক আছে, টিল দেন গুড বাই, গুড নাইট, স্টে সেফ অ্যান্ড হেলদি, টাটা। আবার নেক্সট ব্লগে নতুন ভিডিওর সাথে তোমার সাথে দেখা হবে। ঠিক আছে।